করেছে যেন। ছোট থেকে আমি পাপ করেছি, ছোটবেলায় আমি পুতনা রাক্ষসীকে বধ করেছি। অগাসুর, বগাসুর, তৃণাসুর, এমনকি আমি কংস রাজাকেও হত্যা করেছি। এগুলো তো আমি পাপ করেছি। তাই সেই পাপে দূরীভূত করবার জন্য আমি ভক্তের চরণ ধৌত করব, আর নিজের হাতে আমি এঁঠো পাতা পরিষ্কার করব। আহা মাগো, দেখবেন আমাদের বাড়িতে যদি কিছু অনুষ্ঠান হয়, সব কাজ নিজেরা করি, কিন্তু যখন সেবার ব্যবস্থা হয়, এঁঠো পাতা পরিষ্কার করার কাজটা কিন্তু নিজেরা করি না। করি বাবা, একটা কাজের লোক রেখে দিই, সেই কাজের লোক এসে সেই এঁঠো পাতাগুলো পরিষ্কার করে। যেই না ভগবান আমার দরজার কাছে দাঁড়িয়ে আছে, কখন ভক্ত আসবে, সেই ভক্তের নিজের হাতে চরণগুলো ধৌত করে দেবে। সবাই এক এক করে আসছে, আর ভগবান সবার চরণগুলো ধুয়ে দিচ্ছে। সবাই যখন আসছে, এবার আসছেন আমার ভোলানাথ আর পার্বতী। দেখবেন মা, ভোলানাথ ছাড়া কিন্তু কোনো যজ্ঞ সম্ভব নয়। যজ্ঞ করতে গেলে আগে ভোলানাথকে স্মরণ করতে হয়। ভোলানাথ ছাড়া যজ্ঞ করেছিলেন দক্ষ রাজা, কি হয়েছিল অবস্থা। তাই যে কোনো যজ্ঞের আগে আগে ভোলানাথকে স্মরণ করতে হয়, তবেই যজ্ঞ সম্ভব। এই তো সামনেই আসছে আমাদের মহাশিবরাত্রি, তাই তো এই মহাশিবরাত্রি আমাদের সামনেই এসে গেছে, আর দেরি নয়। ভোলানাথ পার্বতীকে সঙ্গে করে যখন আসছে, দৌড়ি থেকে দেখছে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ভক্তের চরণ ধুয়ে দিচ্ছে। আমি কেমন করে যাব, আর কেমন করে চরণগুলো ভগবান কৃষ্ণের কাছ থেকে ধোয়াবো। দেখবেন মা, আমরা বলি না